তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত কোন নিয়ম? তাব্বাত হরকত। ইয়াদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মাইক্রোফোন বন্ধ রাখি, সকলে মাইক্রোফোনগুলো বন্ধ রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে তাব্বাত, এই তাব্বাতের মধ্যে কোন নিয়ম? তাব্বাতের ভিতরে হরকত। হরকত। আচ্ছা, তাব্বাতটা যে হরকত সেটা আপনি কিভাবে বুঝলেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়। সুতরাং তাব্বাত এখানে হরকত ছাড়া অন্য কিছুই নাই। সুতরাং এখানে আমরা দ্রুত গতিতে পড়ব, মানে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি হয়। তো আমরা এখানে তাড়াতাড়ি করেই উচ্চারণ করব ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা। এই যে ইয়াদা, এখানে আমি লম্বা পরিসরে একটা টান দিয়ে দিলাম। কেন দিলাম? এখানে তিন আলিফ টান। তিন আলিফ টান। এই মদের নাম কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। এটা কয় নং সূত্রে আছে? 2 নং সূত্রে। মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। সুতরাং এখানে দেখেন, এই যে ইয়াদা, দালের পরে একটা আলিফ দেখা যায়। এই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছুই নাই। সুতরাং এই আলিফটাকে আমরা বলবো মদের হরফ। বলেন তো কি বলবো? মদের হরফ। মদের হরফ বলবো, মদের হরফ। তো মদের হরফের পরের হরফে দেখেন একটা লম্বা হামজা আছে। এই হামজার উপর আবার একটা জবরও আছে, আসেনি? জি হ্যাঁ। সুতরাং এখানে সূত্রের নিয়ম অনুযায়ী মদের হরফের পরের হরফে পৃথক শব্দে এই যে লম্বা হামজাটা আসার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি। আবি বিয়ের মধ্যে কি হবে? আবি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, মধ্যে তবাই। হ্যাঁ, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ পরিমাণ টান হবে, মধ্যে তবাই। বলেন তো মধ্যে তবাই কাকে বলে? পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে লক্ষ্য করেন, এই যে জেরের পরে ইয়া সাকিন পাইছেন? জি। জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে ঠিক এই জায়গায় এক আলিফ পরিমাণ টান হবে। দেখেন বায়ের নিচে আছে জের, এরপর একটা ইয়া সাকিন দেখা যায়, এটাকে বলা হয় বা ইয়াজের বি। সুতরাং এখানে আমরা জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিব। তাব্বাত ইয়াদা আবি। আবি লাহাবিউ। আবি লাহাবিউ। এই লাহাবিউ এখানে কোন নিয়ম? লাহাবিউ তানবিনের পরে অ আসছে, ঈদগামে বা গুন্না সহ করতে হবে। মানে ঈদগামে বা গুন্না সহকারে পড়তে হবে। হ্যাঁ, আর আমরা সহজ একটা নিয়ম শিখাইছিলাম, ওইটা মনে আছে? মানে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি 8 হরফ আসে তাহলে গুন্না হয় না, আর বাকি যত হরফ আসবে সকল হরফে গুন্না হবে। মনে আছে? হামজা হাও,
হাও খাও আইন গাইন রলাম, এই 8টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন স্পষ্ট কইরা পড়তে হয় নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটাকে। আর যদি অন্য কোনো হরফ আসে তখন গুন্না সহকারে পড়তে হয়। এই যে ওয়াওটা, এই ওয়াওটা 8 হরফের একটার মধ্যেও নাই। হামজা হাও, হাও খাও, আইনো গাইন রলাম, ওয়াও কি আছে? না, ওয়াও নাই। সুতরাং এখানে গুন্না সহকারে পড়তে হবে লাহাবিউ। বলেন তো লাহা, লাহাবিউ, লাহাবিউ ওয়া তাব। আচ্ছা, এখানে আছে বায়ের মধ্যে তাসদিদ, তাই না? তো বায়ে তো তাসদিদ থাকলে কলকলা হয় না, কিন্তু এরপরেও আমরা কলকলা বললাম কেন? কারণ যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা অটোমেটিক কি হয়ে যায়? সাকিন হয় হরফের উপরে। হ্যাঁ, ভুলে যান কেন? সাকিন হয়ে যায়। বলেন কি হয়? সাকিন, সাকিন হয়ে যায়। এখন বায়ের উপরে যেহেতু সাকিন চলে আসলো সেটা মনে মনে থাকবে, আবার কলম দিয়া তাসদিদ রে কাইটে আবার সাকিন লাগাই দিয়েন না, কথা বুঝছেন না? এটা মনে মনে থাকবে যে বায়ের মধ্যে একটা সাকিন হইল। তো আমরা শিখছিলাম কলকলার হরফের মধ্যে, যদি আপনারা বইটা বাহির করতে পারেন, দেখেন 3 নম্বর পৃষ্ঠায় আছে যে কলকলার হরফ হইল 5টা। কফ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই দেখেন বা আছে, সুতরাং এই বাটার উপরে যেহেতু মনে মনে আমরা একটা সাকিন দিলাম, সুতরাং এটা কলকলা হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা। এখানে আমি লম্বা পরিসরে টান দিয়া দিলাম। বলেন তো এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? মাতে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। মাতে 3 আলিফ পরিমাণ টান দিবেন, মধ্যে মুনফাসিল। এখন আপনি বলেন মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যের হরফের পরের হরফে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে তাকে মধ্যে মুনফাসিল বলে। এই 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 যে কথাটা বললেন এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্র। এই যে সূত্রের বইটা, এই সূত্রের বইটার নামটা কি বলেন? 10 সূত্রে কোরআন শিক্ষা। হ্যাঁ, 10 সূত্রে কোরআন শিক্ষা। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রে আমরা পাইলাম যে মদের হরফের পরের হরফে। তো এখন এখানে মদের হরফটা কোনটা বলেন তো? যে আলিফ। হ্যাঁ, আলিফটা, মানে এই যে আলিফটা খালি, এটার মধ্যে জবর জের পেশ কিছু নেই। তো খালি আলিফের পরে মানে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়ব, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। ঠিক নি? মা আগনা আনহু আও আও আও। এখানে অনেকে ভুল করে, অনেকে পরে আগো, আগো পরে আগো না, আগো না। আগো বললে তো কলকলা হয়ে গেল। এটা কি কলকলার হরফ সালেহা? জি না, এটা কলকলার হরফ না। দেখেন আমরা কত রকমের ভুল করি। অনেকে পরে মা আগো না, আগো এরকম বলা যাবে না। আও মা আও না, না না এর মধ্যে কি হবে? 1 আলিফ টান, মধ্যে তো বাই। হ্যাঁ, 1 আলিফ পরিমাণ টান 1 নং সূত্রের মধ্যে পাবেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। তাহলে এখানে 1 আলিফ পরিমাণ টান দিবেন। মা আগনা আনহু আনহু আনহু। আইনের উচ্চারণ চাপ দিয়ে বলতে হবে কিন্তু। হলকের মধ্যখান, হলকের মাঝখান থেকে আইনের উচ্চারণ হয়, চাপ দিয়া বলবেন আন। আচ্ছা, এখানে একটা নুন সাকিন আসেনি, দেখেন তো সালেহা, নুন সাকিন আসেনি?
কি আছে? এই যে নুন সাকিনটা, নুন সাকিনের পরে আবার একটা গোলহা দেখা যায়। এখন এই নুন সাকিনটার মধ্যে কি করবেন? ইকফা, ইজহার, ইকলাব, গুন্না, কি এখানে কি হবে বলেন? ইজহার। ইজহার। ইজহার মানে স্পষ্ট হবে। হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন রলাম। এই 8টা হরফ যদি আইসা যায় কার পরে? নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে। নুন সাকিন হোক অথবা তানবিন হোক। তানবিন কারে কয়? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে হোক অথবা নুন সাকিনের পরে হোক, 8টা হরফের কোনো একটা হরফ যদি আসে তখন স্পষ্ট কইরা গুন্না সারা পড়তে হয়। আনহু, আনহু মা আউনা আনহু, বলেন তো। মা আউনা আনহু। আনহু আনহু না, নুনের মধ্যে ধরে রাখবে না, ধরলে তো গুন্না হয়ে যাবে। আনহু, আনহু। মাশাআল্লাহ, এই তো হয়েছে, সুন্দর হয়েছে। মাইক্রোফোন অফ রাখেন। এই হাসনা বানু আসেননি? কি হুজুর আছে? মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আনহু মা, মা, মা পাইছিনি? মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? তবাই, মিমের পরে আলিফ আছে, মা তবাই 1 আলিফ টান। হ্যাঁ, কারণ জবরের পরে আলিফ। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? টানিয়া পড়িব। মা লুহু, এই হু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? হায় জমির সেলাই কাসিরা। হ্যাঁ, হায় জমির সেলাই কাসিরা 1 আলিফ পরিমাণ টান দিবেন। কারণ এটা হায় জমির, হায় জমির আসার কারণে মধ্যে সেলাই কাসিরা হয়ে গেছে। এখন আর মধ্যে তবাই বলা যাবে না, যেহেতু হায় জমির আসছে এই জন্য। আর এখন আর এটা কি না? মধ্যে তবাই হবে না। হ্যাঁ, মধ্যে তবাই আর হবে না, এটা হাই জমির। তো হাই জমিরের আগে পরে সাকিন নাই যেহেতু 1 আলিফ পরিমাণ টান হয়ে যাবে, ঠিক নি? মালুহু ওয়ামা, 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 মায়ের মধ্যে কি? ওয়ামা, এটাও তবাই। এইটা তবাই 1 আলিফ পরিমাণ টান। ভালোই তো, আমার মতো সুর আপনি শিক্ষা গেছেন। হ্যাঁ, মা ওয়ামা কাসাবে, কাসাবে, কাসাবের মধ্যে কোন নিয়ম? কাসাবে যে হুজুর এটা সবটাই হরকত, তবে বায়ের মধ্যে একটা কলকলা আছে না নাই? ওখানে ওয়াকফ করছি, ওই জবরের পাশে ওটা সাকিন হয়ে যাবে। তো বায়ের পরে যখনই সাকিন হবে তখনই ওটা কলকলা হরফ হয়ে যাবে। মানে বায়ের উপরে ওয়াকফ করছি, তো বায়ের উপরে ওয়াকফ করলে বাটা সাকিন হয়ে গেল। তো বা যদি সাকিন হয়ে যায়, আমরা পড়ছিলাম কলকলার হরফ 5টা, কফ, তোয়া, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা হয়ে যায়, তাই না? পড়িতে হয়। হ্যাঁ, কলকলা করিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আয়াতটা একবার পড়ি। আপনি মাইক্রোফোন আপাতত অফ রাখেন। মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, কাসাবে, কাসাবে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। সায়াস, সায়াস, এই সাদের এখানে কি নিয়ম? সাদ এখানে মোটা হবে হুজুর। হ্যাঁ, সায়াস সিনের উচ্চারণ পাতলা হবে, সাদের উচ্চারণ মোটা হয়ে যাবে। সায়াস, সায়াস। লা, লায়ের মধ্যে কি করবেন? লায়ের মধ্যে 1 আলিফ টান, খাড়া জবর আছে, খাড়া জবর, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন, ঠিক না? সুতরাং এখানে সাইয়াস, সাইয়াস লা না না, এখানেও কি
এখানে হচ্ছে জবরের পরে আলিফ এক আলিফ টান। মাশাআল্লাহ, জবরের পর আলিফ এক আলিফ পরিমাণ টান দিবেন। এইটাও কিন্তু আমরা 1 নং সূত্রে পড়ছিলাম, জবরের পরে আলিফ হইলে এক আলিফ পরিমাণ টাইনা পড়তে হয়। সায়াসলা না রং, এখানে আবার তানবিন আছে, তানবিনের হুকুম 4টা পড়াইছি। তানবিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে গুণনা করি। আচ্ছা আচ্ছা, তানবিনের পরে ইকফার হরফ আসছে। আচ্ছা, আমরা এই ডিটেলসে না যাই, আপাতত সংক্ষেপ যেটা এটাই বলি, ওইটাই সহজে আপাতত বুঝবে। এখানে তানবিনের পরে 8 হরফের এক হরফ আসলে স্পষ্ট করিয়া পড়তে হবে, আর 8 হরফ ছাড়া অন্য হরফ আসলে গুণনা করিয়া পড়তে হবে। তো এখানে 8 হরফের একটাও নাই, আসছে দাল। আইনো গাইন রলাম, এই একটা হরফ আসলে স্পষ্ট করিয়া। হ্যাঁ, তো এখানে যেহেতু 8 হরফের একটাও নাই, সুতরাং এটা গুণনা হয়ে যাবে। না রং রং, এই যে নাকের মধ্যে বাজাইলাম, এইটাকে বলা হয় গুন্না। না রং জাতালা হাব, জাতালা হাবে। জায়ের মধ্যে কি হইব? জায়ের মধ্যে এক আলিফ টান হবে, জবরের পরে আলিফ। জায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান, তারপরে তায়ের মধ্যে হলো হরকত। লাহা বিউ, যদি লাহা বিউ বলি তাইলে কোন নিয়ম? আমিও বললে এটা হবে ইকফা করা বা ওয়াও আসছে ঈদগামে বা গুণনা হবে। ঈদগামে বা গুণনা মানে ওই 8 হরফের একটাও আসে নাই, তাই তো? 8 হরফের একটাও আসে নাই, আসছে ওয়াও। তানবিনের পরে আসছে ওয়াও। হ্যাঁ, হামজা হাও হাও খাও আইনো গাইন রলাম একটাও আসে নাই, সুতরাং গুন্না সহ পড়তে হবে। লাহা বিউ, লাহা বিউ। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। আয়েশা আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাহা বিউ যদি মিলায়া পড়ি তাহলে এটা গুন্না হবে, কিন্তু আমি এখানে ওয়াকফ করতে চাই, আমি মিলাইতে চাই না। হ্যাঁ, কিভাবে? সায়াসলা নারান যাতা লাহাবে, বুঝছেন? আমি এখানে ওয়াকফ করে দিলাম। এখন যদি ওয়াকফ করি তাহলে লাহাবের মধ্যে কোন নিয়ম? মনে মনে সাকিন ধরতে হবে। হ্যাঁ, বাটাকে মনে মনে সাকিন ধরতে হবে, আর বায়ের মধ্যে কলকলা হয়ে যাবে। কলকলা হইব নি? জি, কলকলা হবে। কেন হবে? কলকলার হরফ 5টি বা আছে ওখানে, বা কলকলার হরফ 5টি, কফ তোয়া বা জিম দাল। বা হলো কলকলার হরফ, এখানে সাকিন হয়ে গেছে, সাকিনটা হইল মনে মনে, সুতরাং এখানে কলকলা হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরার মধ্যে কোনো টান আসেনি? মিম সাকিন আছে হুজুর। হ্যাঁ, মিম সাকিনের কি হইব? মিম সাকিনের র আছে, ইজহার হবে। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, সুতরাং গুন্নাও নাই। পড়াইছিলাম না আগে? মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। আর মিম সাকিনের পরে বা মিম সারা, মিম সাকিনের পরে বা মিম সারা অন্য যে কোনো হরফ আসুক, সেখানে এটা স্পষ্টভাবে পড়তে হবে। ওয়ামরাআতু, এই এখানে এই তুহ এখানে ওয়াকফ করলে কি হবে? ওয়াকফ হলে হাই জমিরের সেলারি কাসিরা হবে। জিনা ওয়াকফ করলে আর হাই জমির থাকতেছে না। হ্যাঁ, ওয়াকফ করলে তো সাকিন হয়ে যাবে। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম,
আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসাইল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। সাকিন হয়ে গেল তার হায় জমিন নাই আছে? জি না, সাকিন হয়ে যাবে। হ্যাঁ, তো সাকিন হয়ে গেল তো উল্টা পেশটা নাই, উল্টা পেশ না থাকলে তার হায় জমির থাকলো না, তাহলে এখানে কি করবেন? ওয়াকফর হালত হয়ে যাবে, মানে সাকিন হয়ে যাবে। ওয়ামরাআতু, কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি, এই কি বলছি, আমি যদি ওয়াকফ না করি তাহলে কি হবে বলেন? ওয়াকফ না করলে হায় জমির হবে। হ্যাঁ, ওয়াকফ না করলে হাই জমির হয়ে যাবে। মধ্যে সালায় কাসিরা কসিরা কয় নং সূত্রে আছে? 6 নং সূত্রে আছে। বলেন তো হাই জমিরের আগে পরে? হায় জমিরের আগে পথে সাকিন না থাকলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সালারি কাসিরা বলে। তাকে মধ্যে সালাত কসিরা বলে। সুতরাং এখানে একালি পরিমাণ টান হয়ে যাবে। কেমনে? যেমন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ঠিক নি? ঠিক নি? জি হুজুর। হ্যাঁ, আজকে তো ভালোই পারছেন, কোনো ভুল টুল হইল না। এখন সবারই মিষ্টি মিষ্টি খাওয়ান, খালি প্রত্যেক দিন কইতে যায়, খালি ফ্যাসফুস লাগালায়। এইবার মাইক্রোফোন বন্ধ করেন। আরেকজন শিরিন রহমান আসেননি? হাসিনা আক্তার সাতপুরের আসেননি? জি হুজুর আছে, ওইসব কারেন্ট চলে গেছিল, আপনি নাম বলছেন আর কারেন্ট গেছিল। তাই ওয়ামরাআতুহু হাম্মা, এখানে 2টা নিয়ম আছে, দেখি আপনি বলতে পারেন কিনা। হাম্মা, তাড়াতাড়ি ঠিক করে কোন। আরে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করে পড়িতে, ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। আপনারা পাওয়া যাবেন 3 নাম্বার পৃষ্ঠা, 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় আছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। এবার আপনি দেখেন তো, এই যে হরকত হইল হায়ের মধ্যে হরকত, হরকত হইল জবর। আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হায়ের উপরে আছে একটা হরকত, হরকতের বামে, বাম দিকে তাকায় দেখেন নুনে অথবা মিমে, এখানে মিম আসছে, মিমের উপরে একটা তাসদিদ দেখা যায়। নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তাহলে কি হবে? হাম, বলেন না, বলেন। হাম, এই হাটা কিন্তু চাপ দিয়া বলবেন। এই হায়ের নাম কি? হাই হুত্তি। মাশাআল্লাহ, এই হায়ের নাম হলো হাই হুত্তি, চাপ দিয়া বলতে হবে। হাম্মা, মায়ের মধ্যে কোনো টান আসেনি। হায় হায় রে, ভুলে গেছে কথা কানা কি লিগা? জি হুজুর আছে মধ্যে তো ভাই। কেমনে বুঝলেন? জবরের পরে এই মিমের পাশে যে খালি আলিফ, এটা মিমের পাশে বললে জবরের পরে আলিফ। বলেন জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ কোথায় শিখছিলেন এটা? 1 নং সূত্রে। 1 নং সূত্রে আমরা শিখছি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ সূত্রের সঙ্গে পড়ার সঙ্গে মিল আছে না নাই? জি হুজুর আছে। হ্যাঁ, কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে, পড়ার সঙ্গে সূত্রের সঙ্গে মিল আছে। হাম্মা, লাতাল, লা চিকন হবে, তাও চিকন হবে। লাতাল হাতাবে, তোয়াটা মোটা হবে। আর বায়ের মধ্যে কি হবে বলেন? কলকলা। বায়ের মধ্যে কলকলা কেমনে হবে? বায়ের মধ্যে তো সাকিন নাই। ওয়াকফ করছি এজন্য। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো হইছে যে হুজুর আপনি তো বায়ের মধ্যে ওয়াকফ করছেন, মানে দম ফালাই দিছেন, এই জন্য বায়ের মধ্যে অটোমেটিক একটা সাকিন হয়ে গেছে।
ওই সাকিনটা দেখা যায় না, মনে মনে দিয়া নিতে হয়। সুতরাং কপ্তোয়া বাজিম দাল এই 5 হরফের যে কোনো একটার মধ্যে যদি সাকিন হইয়া যায় ওইটা কলকলা হইয়া যায়। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ক্লিয়ার হইছে নি? জি হুজুর। এইবার আরেকজন মাইক্রোফোন খোলেন, কে খুলবেন? শামসুন নাহার কইছেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান। জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন কয় নং সূত্রে শিখছিলাম? এক নং সূত্রে আমরা শিখছিলাম জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ পরিমাণ টাইনা পড়তে হয়। সুতরাং ফি এর মধ্যে এক আলিফ পরিমাণ টান দিব। জি এর মধ্যে কত আলিফ টান দিবেন? জি এর মধ্যে এক আলিফ। জি এর মধ্যে এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ জেরের পরে ইয়া সাকিন, এখানেও এক আলিফ পরিমাণ টান দিবেন। জি ফি জি। দি এর মধ্যে এটা হরকত। দি এর মধ্যে হরকত, কারণ হলো হুজুর আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, পড়ছিলাম নি? এই জন্য দিয়ের মধ্যে হরকত। এরপর আবার একটা আছে হা, এই হা এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এটা হরকত জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ 1 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম। 1 নং সূত্রের মধ্যে পড়ছি পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, হায়ের মধ্যে আছে জবর, এরপরে একটা আলিফ। এই জন্য এই জায়গায় এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর বলেন তো এই হাটার নাম কি? হাই হাওয়াজ। এই হাটা উচ্চ সুরে মোটা কইরা পড়তে হবে। আর কে আছেন? হাসিনা, নাসিমা, কামরুন নাহার, কে বাকি আছেন? আমি আছি হুজুর। হ্যাঁ জাকিয়া। আচ্ছা জাকিয়া বলেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবে। হাবে কি হবে? কলকলা। হ্যাঁ, হাবে হইল কলকলা, কারণ কপ্তোয়া বাজিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা কইরা পড়তে হয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। হ্যাঁ, হাবেলুম লুম। এই লুমের মধ্যে 2 পেশ আছে, 2 পেশ মানে তানবিন। তো তানবিনের নিয়ম কিন্তু এখানে আছে। বলেন তো এই তানবিনের কি এখানে গুন্না হবে কি হবে না? গুন্না হবে, ঈদগামে বা গুন্না। গুন্না হবে ঈদগামে বা গুন্না। হাবেলুম মিম মাসাদ। আচ্ছা মিমের মধ্যে কি হবে জাকিয়া বলেন তো? নুন সাকিনের ঈদগাম। এইটাও নুন সাকিনের ঈদগামে বা গুন্না। তবে সংক্ষেপ নিয়মটা কি? সংক্ষেপ নিয়মটা হলো নুন সাকিনের পরে 8 হরফের একটাও আসে নাই। না 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 না, এটা তো আর মিম সাকিন, এটা তো নুন সাকিন। নুন সাকিনের পরে 8 হরফের একটাও আসে নাই, 8 হরফের একটাও আসে নাই, এটা গুন্না হবে। ঠিক আছে। আর মাসাদে, মাসাদে দালের মধ্যে কি হবে? কলকলা। কলকলা হবে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد